নাম্বার প্লেট চেঞ্জ করছে ওর বাবা, অস্ত্রের পোটলা রাখছে ওর মা। 5 আগস্টে যারা ক্ষতিগ্রস্ত আমরা ধারণা করতে পারি বা অনুমান করতে পারি যে হত্যাকাণ্ডের পিছনে তারাই। মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ উসমান বিন হাদি গুলিবিদ্ধ হন। মূল আসামিটা ধরা পড়ে নাই, বাকি যে আসামিগুলো এরা কিন্তু তার সহযোগী। কেউ অস্ত্র লুকাইছে, কেউ নাম্বার প্লেট চেঞ্জ করছে, কেউ তারে ক্যারি করছে, কেউ তাকে বিকাশে টাকা পাঠাইছে, এরা ধরা পড়ছে। তো মূল আসামিটাকে পাইলে বিহাইন্ড দ্য সিন তারা কারা কাজ করছে এইটা আরো স্পষ্ট হওয়া যেত। আমাদের কাছে কিছু তথ্য আছে, তা আমরা এটা তদন্তের স্বার্থে আসলে তাদের নামগুলো বলবো না। এটা আমরা জানতে চেয়েছি যে নাম্বার প্লেট চেঞ্জ করছে ওর বাবা, অস্ত্রের পোটলা রাখছে ওর মা, এটা নিয়ে গেছে তার বোনের বাসায়, ওখান থেকে তার শ্যালক তার এক বন্ধু। ধারণা 5 আগস্টের পরবর্তীতে এই ইনকিলাব মঞ্চের হাদি খুবই ভোকাল ছিল এবং তার কথাবার্তা খুবই স্পষ্ট ছিল এবং সে একটা আদর্শকে হোল্ড করে। তাহলে এই আদর্শ বা এই 5 আগস্টে যারা ক্ষতিগ্রস্ত আমরা ধারণা করতে পারি বা অনুমান করতে পারি যে হত্যাকাণ্ডের পিছনে তারাই জড়িত। এটা আমি বলি। এই এতগুলো চেক কে দিয়েছে বিষয়টা এরকম না। ওই যে ফয়সালের 3টা আইটি ফার্ম আছে, ওই আইটি ফার্মের নামে তার অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে। এই ব্যাংক অ্যাকাউন্টের চেক এগুলো, কিন্তু চেকগুলো দেখা যায় যে চেকগুলো সিগনেচার করা, কিছু কিছু চেকে টাকার অ্যামাউন্ট বসানো আছে, কিছু কিছু চেকে টাকার অ্যামাউন্ট বসানো নাই। এই চেকের ফিগার, এটা টাকা বলতে ক্যাশ টাকা না, এইটা চেকের ফিগার। ওই যে সিগনেচার করা চেকগুলো, এই চেকগুলোতে কোনটাতে কত অ্যামাউন্ট বসানো আছে, কিছু ব্ল্যাঙ্কও আছে। এইটা সাম আপ করার পরে দেখা যায় যে 218 কোটি টাকার চেক। মামলাটা সরাসরি তদন্ত করতেছে আমাদের মহানগরের একটি টিম, তো মহানগর গোয়েন্দা টিম।